আলোচনা হচ্ছে না। বিশেষ করে গত বছর জুলাই আগস্টের গণ অভ্যুত্থান সহ গত 16 বছরে পুলিশের ভূমিকার কারণে এই প্রশ্নটা খুব বৈধভাবে উত্থাপিত হয়েছে। সেই বিবেচনার থেকে ইতিমধ্যে আপনাদের পক্ষ থেকে অনানুষ্ঠানিকভাবে আনুষ্ঠানিকভাবে যে সমস্ত আলোচনার সময় যে সমস্ত প্রস্তাব, সেগুলোর ভিত্তিতে একটি খসড়া তৈরি করা হয়েছে। সঠিক মাত্রার কার্বন কম্বিনেশন বৃদ্ধি করে পাইপের ডাক্টিলিটি ও হেভি লোড নেয়ার ক্ষমতা। ফ্যালকন এমএস পাইপ। আমাদের বিশ্বাস যে আমরা এই বিষয়ে এক ধরনের ঐক্যমত্য তৈরি করতে পারবো। সে কারণে আমরা আজকে আলোচনাটা শুরু করবো আসলে পুলিশ কমিশন দিয়ে, এবং পরবর্তী সময় আমরা রাষ্ট্র পরিচালনার মূলনীতি প্রশ্নটা আলোচনা করব। আর নাগরিকদের মৌলিক অধিকার সম্প্রসারণ সম্পর্কিত প্রস্তাবের ক্ষেত্রে যদি সুনির্দিষ্ট কোনো ব্যাখ্যার প্রয়োজন হয়, সেটা কমিশন দিতে প্রস্তুত আছে। পরবর্তী সময় আপনারা একটু বিবেচনা করে সুনির্দিষ্টভাবে কোন অনুচ্ছেদে কোন জিনিস অন্তর্ভুক্তির আপনি বিরোধিতা করছেন সেটা আপনারা জানান। এখানে আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে ধন্যবাদ জানাতে চাই এই কারণে যে প্রাথমিক পর্যায়ের আলোচনার সময় ওই দলের পক্ষ থেকে আমাদের প্রতিবেদনের, অর্থাৎ সংবিধান সংস্কার কমিশনের প্রতিবেদনের যে সমস্ত নাগরিকদের অধিকার সংক্রান্ত প্রস্তাবগুলো ছিল, সেগুলো প্রত্যেকটি ব্যাপারে তারা মতামত দিয়েছেন। কিছু বিষয়ে একমত হয়েছেন, কিছু দ্বিমত হয়েছেন, কিন্তু তারা প্রত্যেকটি বিষয়ে একমত মন্তব্য করেছেন। এখন আপনাদের সেই একটু সুনির্দিষ্টভাবে সেই মতামতগুলো পাওয়া গেলে আমাদের জন্য সহজ হবে যে কতদূর পর্যন্ত আমরা একমতের জায়গায় আসতে পারি। আমি একটু দীর্ঘ সময় নিলাম আজকে, কারণ হচ্ছে যে আজকের থেকে আগামী 3 দিন আমি আশা করছি যে আমরা অনেকগুলি কাজ সম্পাদন করে প্রক্রিয়াটা একটা নিষ্পত্তি বা সম্পন্ন করতে পারবো। সবাইকে আবারও ধন্যবাদ।